নরসিংদীতে দীর্ঘ ৪ বছরের অধিক সময় ধরে অসুস্থ নার্স রোগীর সেবা দিতে অক্ষম হয়েও চাকরিতে রয়েছে বহাল তবিয়ত। নরসিংদী জেলা সিভিল সার্জন অফিসের সাবেক স্টেনো স্টাইপিস্ট কালাম সরোয়ার বুলবুলের স্ত্রী নরসিংদী সদর হাসপাতালের স্টাফ নার্স রসনারা ২০২৩ সালে অসুস্থ হয়ে স্বাভাবিক চলাফেরায় সমস্যা দেখা দেওয়ায় পাশাপাশি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। সপ্তাহে একদিন এসে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে বাসায় চলে গেলেও মাস শেষে নিয়মিত বেতন ভাতা তুলে নিচ্ছেন। স্টাফ নার্স রসনারা শারীরিক অক্ষম হওয়া সত্ত্বেও কোনো প্রকার ছুটি না নিয়ে বছরের পর বছর কর্মস্থলে অনুপস্থিত থেকে চাকরিতে রয়েছে বহাল তবিয়ত। সরকারি চাকরি বিধির তোয়াক্কা না করে সুস্পষ্ট লঙ্ঘন করে চলছেন। নরসিংদী থেকে আব্দুস সাত্তারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমি পূজা দাস, মিডওয়াইফ। বর্তমানে গাইনিতে ইনচার্জ হিসেবে আছি। আপাতত শারীরিকভাবে অসুস্থ, এটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানে। এখন আপার অনুপস্থিতিতে তো আমরা এই কাজ করি সবকিছু। আমাদের অথরিটিকে আমরা জানাইছি যে আপা শারীরিক অসুস্থতার কারণে তেমন কাজ করতে পারে না। উনি হচ্ছে অ্যাকুট স্ট্রোক সিনড্রোম, সাথে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, এই রোগগুলোতে ভুগতেছেন। এবং এই কারণে ওনার যে এখন বর্তমান কন্ডিশন, ওনার জন্য আসলে এটা একটু কষ্টকর এই ডিউটিটা কন্টিনিউ করে যাওয়া। এই কারণে আমরা সিভিল সার্জন স্যারকে অবগত করেছি এই ব্যাপারে, এবং আজকে সকালবেলাও এই ব্যাপারে হচ্ছে নার্সিং সুপারভাইজার সহ ওনাকে নিয়েও আমাদের বসা হয়েছে, এবং ফাইনাল সিদ্ধান্ত হয়েছে যে ওনার যে অধিদপ্তর নার্সিং, ওনাদের অধিদপ্তর তো আলাদা, নার্সিং অধিদপ্তরের সাথেও কথা বলে এবং আমাদের সবাই মিলে একটা ডিসিশন যে ওনার জন্য যেটা ভালো হয়, যদি দেখা যায় যে উনি কাজের জন্য কোনোভাবেই ফিট না, সেক্ষেত্রে ওনাদের অধিদপ্তর থেকে যেন পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়, সেই ব্যাপারে আমাদের সিভিল সার্জন স্যার আজকে নির্দেশনা দিয়ে গেছেন। আসসালামু আলাইকুম। যে অভিযোগটা দিচ্ছে সেটা হয়তো সঠিকটা পাই। আমি যদিও অসুস্থ থাকি, আমি বাড়ি কিছু কাজ করতে পারি না, কিন্তু নর্মালি যা কাজ আছে আমি তা করে যাচ্ছি। এবং যে কথাটা বললাম আমি সই দিয়া চলে যাই, এটা একবারেই মিথ্যা কথা পাই। আমি 1:30 সোয়া 8টা আসি, 1:30 2টার ভিতরে চলে যায়। এখন এই ব্যাপারে আমার সিভিল সার্জন স্যারও অবগত আছে।